শেখ হাসিনা ভারতে বসে থেকে চক্রান্ত করছে, ভারত থেকে বাংলাদেশে আজকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন। এই বারোঘরিয়া, মহারাজপুর, রানীহাটি, এই 5 তারিখের পর একজন হিন্দু বলুক তো যে আমাদের সাম্প্রদায়িক আমাদের উপর কোন আক্রমণ হয়েছে কি? ঠিক না ঠিক বলছি? তারা ব্যবসা করছে, চলাফেরা করছে, লেখাপড়া করছে, অথচ ভারত থেকে প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। ঠিক না ঠিক? সুতরাং আওয়ামী লীগ এরা হচ্ছে দেশদ্রোহী, এরা দেশের শত্রু, এরা গণতন্ত্রের শত্রু, এরা মানুষের শত্রু। এদেরকে বাংলাদেশের রাজনীতিতে করার কোন অধিকার আমরা দেব না, দেব না, দেব না। কি দিতে চান? ভারতের কাছে এবার স্থায়ীভাবে দেশকে লিখে দিবে, এটি আমরা দিব না, স্পষ্ট কথা। 12 ঘরে ইউনিয়ন দিয়ে বাংলাদেশের রাজনীতিতে হারুনের পদার্পণ শুরু হয়েছে। এই ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতু, মহানন্দা জাহাঙ্গীর সেতু, আমি যখন এমপি নির্বাচিত হয় নাই, বেগম খালেদা জিয়াকে এই সেতু আমি নির্মাণ করিয়ে দিয়েছিলাম এবং এই সেতুর উদ্বোধন করিয়েছিলাম এই বারোঘরিয়ার রাইফেলস দপ্তর থেকে। কি ঠিক না ঠিক বলছি? বারোঘরিয়াকে আমার গড়ার স্বপ্ন ছিল উপশহর হিসাবে, যেহেতু এই বারোঘরিয়া দিয়ে আমরা নবাবগঞ্জ জেলা সদরে প্রবেশ করি। এই বারোঘরিয়াকে উপশহর হিসাবে গড়ে তোলার জন্য বিগত সময় আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জের জেলার একটি প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আমি স্থাপন করে দিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জের জেলার আরেকটি ইনস্টিটিউট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের এই বারোঘরিয়াতে আমি স্থাপন করে দিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জের এই ইউনিয়নে কোনো ভালো ইউনিয়ন পরিষদ ভবন ছিল না, ইউনিয়ন পরিষদ ভবন আমি নির্মাণ করে দিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জের এই ইউনিয়নে কোন হাসপাতাল ছিল না, সেখানে একটি আধুনিক হাসপাতাল আমি নির্মাণ করে দিয়েছিলাম। বারোঘরিয়া বাজারটিকে আধুনিকায়ন করে দিয়েছিলাম। যে দৃষ্টিনন্দন পার্কে আজকে আপনারা বহু লোকের কর্মসংস্থান হচ্ছে, সেই দৃষ্টিনন্দন পার্ক আমি নির্মাণ করে দিয়েছিলাম। কি ঠিক না ঠিক বলছি? এবং এই ইউনিয়নের যতগুলো রাস্তাঘাট পাকা করা সমস্ত আমার সময় হয়েছে। এই রাস্তাঘাটগুলো বিগত 15 বছর যারা ক্ষমতায় ছিল মেরামত পর্যন্ত করে নাই। এই মাঝে আমি 5 বছরের জন্য এমপি থাকার সময় এই রাস্তাগুলোকে মেরামত করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। সদরুল যৌক্তিক দাবি করেছে, 1 নম্বর দাবি তার এই লক্ষ্মীপুর যুব সংঘ ছোট্ট দাবি, এটি পাস করে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর দাবি, এই এলাকার সবচেয়ে বড় সমস্যা পানির নিষ্কাশন ব্যবস্থা। এই মানুষের বাড়িতে বাড়িতে আজকে পানির ব্যবস্থা হয়েছে, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত হয়নি। তার জন্য আপনাদের সর্বাত্মক প্রয়োজন পৌর ইউনিয়ন পরিষদে একজন সৎ, যোগ্য, উপযুক্ত চেয়ারম্যান নির্বাচিত করা। যদি এটি করতে পারেন, বারোঘরিয়া ইউনিয়নের চেয়ার আমি পরিবর্তন